দেখুন জমায়েত জমায়েত সরাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ জমায়েত সরাতে লাঠি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ডোমজুড়ের ছবি এটা। তেড়ে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং পুলিশ। আমরা দেখছি বলছি তারপরে একদিকে হাওড়ায় গভর্নমেন্ট কলোনিতে বালিতে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ, দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিজেপি তৃণমূল। আর অন্যদিকে শ্রীরামপুর লোকসভার ছবি দেখছেন, ডোমজুড়ে জমায়েত সরাতে লাঠি পুলিশের, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তারা। আবার চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কাদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ? দেখো, দফায় দফায় কিন্তু ইতিমধ্যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর বিধানসভার মাঝেরা, জগদীশপুর মাঝেরা এলাকা, সেখানে বারবার করে বহিরাগতদের কিন্তু জমায়েত, বেআইনি জমায়েত তৈরি হচ্ছিল। বারবার করে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সেখান থেকে তাদেরকে সরে যেতে পারে এবং একাধিক ভুয়ো ভোটার নিয়ে আসার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে যখন তল্লাশি চলে, তখনই দু তিনজন এই ভুয়ো ভোটার বেআইনি জমায়েত তারা দৌড়ে পালাতে থাকে এবং আশেপাশে যে বেআইনি জমায়েত ছিল তারা সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়ে রাস্তা। এরপরে তাদেরকে হাঁটাতে কার্যত লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা জড়িয়েছে মাঝেরহাট এলাকায়। পাশাপাশি তোমাকে বলে রাখি, এইদিকে ঝড় বৃষ্টি, সেখানেও সেই সমস্যা মেটালেও অভিযোগ মাঝেরহাট এলাকার যে বিজেপির ক্যাম্প অফিস, সেখানে কিন্তু ব্যাপকভাবে ভাঙচুর চালিয়েছে তৃণমূল কংগ্রেসের সদস্যরা। গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। একেবারে আমরা আসবো, এই খবর দেখাবো। তবে তুমুল ঝড় বৃষ্টিও হচ্ছে এখন এই হাওড়াতেই।